আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন অধ্যায় ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আজকে আমরা টাইপ 1 প্রোগ্রামিং এর ভাষা এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চলো আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করি। টাইপ 1 এ কি বলা হয়েছে দেখো, প্রথম কোশ্চেন 1 নম্বরে বলা হয়েছে হলো প্রোগ্রাম ভাষা কম্পিউটারকে কি করে। সো প্রোগ্রামিং ভাষা কম্পিউটারকে নির্দেশ প্রদান করে থাকে। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? ল্যাটিন, জাভা, তারপর হচ্ছে বাংলা, ইংরেজি। আমরা জানি সবগুলোই ভাষা, কিন্তু জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা নয়? সি, সি প্লাস প্লাস, পাইথন, এগুলো সবগুলো প্রোগ্রামিং ভাষা। আর যেহেতু বলছে ভাষা নয়, সেক্ষেত্রে স্প্যানিশ হচ্ছে শুধুমাত্র মানে হচ্ছে শুধু ভাষা। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ভাষা নয়। ওকে, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোন ভাষা কম্পিউটার তার নিজের বোঝার উপযোগী হিসাবে রূপান্তর করতে পারে। আচ্ছা, নিচের কোন ভাষাটা একটু দেখি। এটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। অ্যান্সার হচ্ছে প্রোগ্রামিং ভাষা সে মানে বুঝতে পারে, বোঝার উপযোগী। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কম্পিউটার কি সরাসরি বুঝতে পারে না? আমাদের ভাষা, প্রিন্ট করার কমান্ড, কাট করার কমান্ড, নাকি হচ্ছে কপি করার কমান্ড? বেসিক্যালি আমাদের ভাষা সে সরাসরি বুঝতে পারে না, সেটা ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট করে বুঝিয়ে দিতে হয়। এটা আমাদের প্রোগ্রামের মধ্যে হচ্ছে করা হয়ে থাকে। কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কোন দুটি সংখ্যা বুঝতে পারে? বেসিক্যালি সাধারণত ইলেকট্রনিক সকল ডিভাইস 0 এবং 1 ছাড়া অন্য কিছু বুঝতে পারে না, তাই 0 এবং 1 এই দুটিই শুধু তারা বুঝতে পারে। কম্পিউটার এর কোথায় নির্দিষ্ট কোনো প্রোগ্রামের ভাষার নির্দেশনা লিখতে হয়? আচ্ছা, কোন জায়গাটায় আমরা নির্দিষ্ট হচ্ছে করে প্রোগ্রামের ভাষার নির্দেশনা দিয়ে থাকি? আচ্ছা, প্রথম অপশনে বলা হয়েছে হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন, র্যাম, মাদারবোর্ড, আর হচ্ছে হার্ডওয়্যার হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা নির্দিষ্ট প্রোগ্রামের ভাষা লিখতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে প্রোগ্রামিং ভাষাকে কিসে রূপান্তর করা যায়? প্রোগ্রামিং ভাষাকে আমরা মেশিন কোডে রূপান্তর করতে পারি। পরবর্তী প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ো এবং 9 নম্বর প্রশ্ন উত্তর দাও। উদ্দীপকটা বলা হয়েছে প্রোগ্রামিং ভাষা, ফাঁকা একটা ঘর দেওয়া আছে, তারপর হচ্ছে মেশিন কোড। সো এই যে খালি যে ঘর রয়েছে, ফাঁকা ঘরটা, এখানে কি বসবে? তো প্রোগ্রামিং ভাষা তো আমাদের সরাসরি বুঝতে পারে না, তার মানে এখানে ট্রান্সলেশন বা ট্রান্সলেট করে তারপর সেটা মেশিন কোডে পরিবর্তন করা হয় যাতে কম্পিউটার আমাদের নির্দেশনাগুলো বুঝতে পারে। তাহলে ট্রান্সলেট মানে কি? অনুবাদক যন্ত্র। সো অ্যান্সার হবে ট্রান্সলেটর বা অনুবাদক। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাব। একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা আমরা পড়ি। উদ্দীপকে বলা হয়েছে যে সুমি বড় ভাই একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। সুমি প্রায় দেখে তার ভাই একটি বিশেষ ভাষায় কম্পিউটারকে নির্দেশ প্রদান করে। সে তার ভাইয়ের কাছ থেকে আরও জানতে চাইল। কম্পিউটার আবারও এই নির্দেশগুলোকে দুটি সংখ্যায় রূপান্তর করে। আচ্ছা, দুটি সংখ্যায় রূপান্তর করে, সে দুইটা হচ্ছে 0 এবং 1, তাই না? আচ্ছা, এটা হলো প্রোগ্রামিং ভাষা। এটাই উদ্দীপকে যে বিশেষ ভাষা ব্যবহার করে থাকে ভাই, সে বিশেষ ভাষায় কি বলা হয়? প্রোগ্রামিং ভাষা বলা হয়। আর সুমির ভাই তাকে যে সংখ্যা দুটির কথা বলেছে সেটা কি? 0 এবং 1। তাহলে 1 আর 3, 1 আর 3 কোথায় রয়েছে অপশনে? 1 আর 3 হচ্ছে খতে, অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্ন, সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন কেমন? সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন প্রায় একই রকমের, একটা শিখলে অন্যান্যগুলো আমরা ইজিলি পারবো। ঠিক আছে, তাই একটা ভালো মতো আমাদেরকে শিখতে হবে যে কোনো একটা প্রোগ্রামিং ভাষা। সি প্রোগ্রামিং ভাষার প্রত্যেকটি নির্দেশ শেষ হওয়ার পর কোন চিহ্ন দিতে হয়? সি প্রোগ্রামিংয়ে সবসময় আমাদের একটা নির্দেশ দেওয়ার পরে আমাদের সেমিকোলন দিতে হয়। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ঘ। পরবর্তী প্রশ্ন, প্রোগ্রামিংয়ের ভাষা পছন্দের বিষয়টি নির্ভর করে। আচ্ছা, কোন বিষয়টা কিসের উপরে? কম্পিউটারের উপরে, কাজের ধরনের উপর, নিজের আগ্রহের উপরে। আচ্ছা, প্রোগ্রামিং ভাষার পছন্দের বিষয়টি হচ্ছে প্রথমত কাজের ধরনের উপরে এবং নিজের আগ্রহ থাকতে হবে। নিজের আগ্রহ থাকলে আমরা এই প্রোগ্রামিং ভাষা খুব সহজেই শিখে ফেলতে পারবো। অ্যান্সার হচ্ছে 2 আর 3। 2 ও 3 কোথায় আছে? গতে। পরবর্তী প্রশ্ন, নিচের প্রশ্নটা একটু দেখি। নতুন যারা প্রোগ্রামিং শিখতে চায় তাদের জন্য কোন ভাষাটি একটি দুর্দান্ত সূচনা হতে পারে? সি প্লাস প্লাস, জাভা, পাইথন, আর হচ্ছে
PHP। আচ্ছা, প্রথমত পাইথন হচ্ছে সবথেকে সোজা একটা প্রোগ্রামিং ভাষা এবং তোমাদের বইয়ে তার জন্য পাইথন নিয়ে আলোচনা করা হয়েছে। তাই নতুন যারা প্রোগ্রামিং শিখতে চায় তাদের জন্য দুর্দান্ত একটা সূচনা হবে তারা যদি পাইথন প্রোগ্রাম শিখে। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।